কি এগুলো দেখে কি বুঝতে পারছো আজ কি বানিয়েছি? হ্যাঁ, লিট্টি। তবে এটা সেঁকা না, এটা ভাপে বানিয়েছি। সাথে বানিয়েছি বেগুন পোড়া ও 2 রকম চাটনি। এর জন্য আমি পরিমাণ মতন ছাতু নিয়ে নিলাম, বেশ খানিকটাই ছাতু নিয়েছি। এটা আমার আটা মাখার মধ্যে যাবে। তার সঙ্গে দিলাম লবণ, 1 চামচ সাদা তেল, একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা পরিমাণ মতন। আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। দিয়ে শুকনো উপকরণগুলো একটু মেখে তারপর একটু জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু আটা মাখার মতো অতটা পাতলা হবে না, মোটামুটি হাতে মুঠ করলে মুঠ হয়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে ঝুরু ঝুরু হয়ে যাবে। মোটামুটি এরকম একটা গুঁড়ো আমি বানিয়ে নেব। এবার এদিকে আমি আটা মেখে নিয়েছি। আটা মেখে নিয়েছি, তার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম। এবার 2 হাতের সাহায্যে বাটির আকারে শেপ দেব। এই বাটিটা একটু বড় করে করব, তাহলে পুরটা বেশি ভরা যাবে আর আটাটা পরিমাণটা বাইরে কম থাকবে। আমি 2 চামচ পুর দিয়ে দিলাম। এবার এইভাবে আমি মুখটাকে পুরো বন্ধ করে গোল গোল করে নেব। এইভাবে আমি সবগুলোকে ভরে নিই। আজ আমি দেখাবো একসঙ্গে কিভাবে অনেকগুলো লিট্টি সেঁকা যায়, সেই পদ্ধতিটা দেখাবো। আমি এইভাবে সবগুলোকেই রেডি করে নিলাম। কতটা পরিমাণ পুর দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এর কারণে খেতে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। যাই হোক, আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এই ফ্রাইং প্যানে অনেকগুলো আমার একসঙ্গে ধরবে। তো প্রথমেই একটু তেল দিয়ে আমি ফ্রাইং প্যানটা একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে সমস্ত দিকটা তেলটা মেখে যায়। এইটুকু তেলেই আমার সব লিট্টিগুলো কিন্তু সেঁকা হয়ে যাবে। এবার আমি একে একে সবগুলো সাজিয়ে দেব। দেখছো আমার একবারে কতগুলো লিট্টি ধরেছে। পুরো পরিবারের জন্যই কিন্তু একবারে তৈরি হয়ে যাবে, তাও মাত্র 5 মিনিটে। প্রথমে আমি এইভাবে দিয়ে ঢাকনা আটকে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর আমি দেখব কতটা ফুলে গেছে। এবার ঢাকনা খুলে আমি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলোকে ওলট পালট করে দেবো। আবার কখনো কখনো আমি এর হাতাটা ধরে আমি পুরো নাড়িয়ে সব দিকটা যাতে সমানভাবে হয়, এইভাবে আমি সেঁকে নেব। এই পুরো সেঁকাটা কিন্তু আমার মাত্র 5 মিনিটে হয়ে গেছে। এটা যত সহজ আর তত একসঙ্গে এতগুলো আমার হয়ে যাবে। আমার পুরোটা একবারেই রেডি হয়ে গেছে। দেখছো কালার চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে আমি হাত দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো, আবার কখনো একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আর আমি চাপা দেবো না, এবার চাপা খুলে নিয়েছি। আর 1 মিনিট আমি একটু এইভাবে নাড়াচাড়া করে এগুলো রেডি করে নেব। দেখছো অল্প একটু তেল দিয়েছি, ঢাকনা দিয়ে বানিয়েছি বলে জলের ভাপে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার গাটা পুরো শুকনো হয়ে যাবে। আমার মোটামুটি হয়ে গেছে লিট্টিটা। দেখো সব দিকটা সমানভাবে সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে আমি পরিবেশন করব। তো আমি এখানে টমেটো দিয়ে টমেটোর চাটনি বানিয়েছিলাম, আর ধনেপাতা দিয়ে ধনেপাতার চাটনি, আর সঙ্গে আছে বেগুন পোড়া। তো কেমন লাগলো আজ আমার এই লিট্টির রেসিপিটা? একসঙ্গে অনেকগুলো হয়ে গেল, আর এটা কিন্তু অনেক হেলদি। তেল দিইনি বললেই চলে, সামান্য একটু ব্রাশ করে নিয়েছি আমি ফ্রাইং প্যানে। কত সুন্দর হয়েছে, আর খেতে যা হয়েছে সেটা কিন্তু আমি বলবো না। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে তোমরা আমাকে জানাবে এর টেস্টটা কেমন হয়েছে। ধনেপাতাটা আমি লেবুর রস আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর টমেটোটা আমি সিদ্ধ করে পেস্ট করে নিয়ে চাটনি দুটো আমি বানিয়েছি। আর বেগুন পোড়া তো সবাই জানি। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, আসি তাহলে।